এবারে প্রবাসী সংবাদ। নিউ ইয়র্ক প্রতিনিধি মাসুদুল কবির, লন্ডন প্রতিনিধি সরওয়ার হোসাইন ও দুবাই প্রতিনিধি SM সাফায়াতের তথ্যচিত্রে প্রবাসী সংবাদ জানাচ্ছেন বিনিয়ামিন। আমি একজন ক্ষুদ্র মানুষ হিসেবে নিউ ইয়র্কে অমর একুশে বইমেলা আয়োজনের উদ্যোগ নিয়েছে সাংস্কৃতিক সংগঠন উনোবাঙাল। সংবাদ সম্মেলনে একথা জানায় সংগঠনটি। ফখরুল আলমকে আহ্বায়ক এবং আহসান হাবিবকে সদস্য সচিব করে ৮৩ সদস্যের মেলা উদযাপন কমিটির ঘোষণা দিয়েছে সংগঠনটি। এছাড়া সাংবাদিক ও কথাসাহিত্যিক মঞ্জুর আহমেদকে সভাপতি করে গঠিত হয়েছে ১৩ সদস্যের উপদেষ্টা কমিটি। আগামী ২১শে ফেব্রুয়ারি থেকে ৩ দিন চলবে এই বইমেলা। মেলায় কবিতা পাঠ, বই নিয়ে আলোচনা, পুঁথিপাঠ, নতুন বইয়ের মোড়ক উন্মোচন, দেশাত্মবোধক গান ও শিশু কিশোরদের জন্য বিভিন্ন আয়োজন থাকবে। সংবাদ সম্মেলনে সংগঠনটির প্রতিনিধিত্ব করেছেন কাজী জহিরুল ইসলাম, ফখরুল আলম, আহসান হাবিব ও রওশন হক। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ATM আজহারের মুক্তি এবং আওয়ামী লীগ আমলের সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের সামনে মানববন্ধন হয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন রাইটস অব দ্য পিপল এ মানববন্ধনের আয়োজন করে। সংগঠনের সভাপতি আসাদুজ্জামান সাফির সভাপতিত্বে ও সেক্রেটারি ফয়েজ আহমেদের পরিচালনায় কর্মসূচিতে অতিথি ছিলেন ইলিং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গ্রুপের সেক্রেটারি ডেভিড এডওয়ার্ডস, ট্রেজারার অ্যামেন্ডা কেন্ট ও কাজী কবির উদ্দিন। এ সময় স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে মানবতা বিরোধী অপরাধের বিচারের নামে ATM আজহারের সঙ্গে অবিচার হয়েছে উল্লেখ করে তার মুক্তির দাবি করে বক্তারা। পরে দাবি আদায়ে হাই কমিশনে স্মারকলিপি দেয়া হয়। দুবাইতে যৌথ ব্যবসায় সফলতা পেয়েছেন দুই বাংলাদেশি উদ্যোক্তা মোহাম্মদ শওকত ও নাসির উদ্দিন। অঞ্চলটির বারদুবাই এলাকায় তাদের তৃতীয় প্রতিষ্ঠান মোবাইল ফোন ও সার্ভিস সেন্টার মোস্তাকবেল জমজম উদ্বোধন করেন তারা। জানান, এ প্রতিষ্ঠানগুলোয় কাজ করছে ৪০-এর অধিক প্রবাসী বাংলাদেশি। এ সময় সংযুক্ত আরব আমিরাতের অন্যান্য প্রদেশে শাখা সম্প্রসারণের পাশাপাশি কম দামে পণ্য সরবরাহের আশাবাদ ব্যক্ত করেন এই দুই প্রবাসী উদ্যোক্তা। বিনিয়ামিন, RTV।